আগে মাছি মেরে নেই, পরে কেক বানাবো। কেক বানানোর সময় এগুলো কোত্থেকে যে চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রেডি করব মোস্ট কমন একটি ডল কেক, যেটি আমার পেজের মধ্যে কয়েকবারই করা হয়েছে। আর সব বাচ্চারাই এই কেকটা বেশি পছন্দ করে। আমার সব কাস্টমারদের মধ্যে কিছু কিউট কাস্টমার বাচ্চা আছে যারা সবসময় এই ডল কেকটি পছন্দ করে। তাদের মূল আকর্ষণ কেকের ওপরে যে একটি ফেদারের সামনে ডল বসানো থাকে, ওইটা তাদের কাছে মনে হয় খুব ভালো লাগে। আর এই জন্য বেশিরভাগ যারা বাচ্চা কাস্টমার মেয়েবাবু আছে তারা এই কেকটি অর্ডার করে। টোটাল কেকটি 3 পাউন্ডের মধ্যে হবে। এই কেকের মধ্যেই সেম 2.5 পাউন্ড, 3 পাউন্ড, 4 পাউন্ড আমি করেছি। আর নিচের টিয়ারটির কাজ আগে করে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব। আর এটা সেট হতে হতে ওপরের টিয়ারটির কাজ সেরে নিব। আর এটা আমি আজকে করছি 3 পাউন্ডের মধ্যে। নিচের টিয়ারটি আছে 2 পাউন্ড এবং ওপরের টিয়ারটি হবে 1 পাউন্ড। আর এই ধরনের বড় কেকগুলো অর্ডার করলে কাস্টমার সবসময় একটু লাভবান হন, কারণ এই কেকগুলো সবসময় পরিমাণে একটু বেশি হয়ে যায়। আমি চাইলেও কমাতে পারি না, কিভাবে যেন বেশি হয়ে যায়। অতিরিক্ত কেকটা কাস্টমার গিফট হিসেবে পেয়ে যায়। আর আমরা এর প্রাইস রাখি না, কাস্টমারকে যে দাম বলি সেইটাই রাখি। বারবার বানালেও এই কেকটা থেকে চোখ সরানো যায় না। আর প্রত্যেকটা কেকই পিঙ্ক অ্যান্ড পার্পল কালারের মধ্যে আমি করেছি। পিঙ্ক কালারটা বেশি ফুটে থাকে আর বেশ সুন্দর লাগে কেকটা দেখতে। আর এই জন্যই হয়তো বা ক্লায়েন্টরা এই কেকটা বারবার অর্ডার করে। 2 টিয়ার কেকগুলো করলে সবসময় নিচের টিয়ারের কাজ শেষ করে ফ্রিজে রেখে দিলে সেট হতে হতে ওপরের টিয়ারটির কাজ করে নেওয়া যায়, এবং ওপরেরটা সেট হতে হতে আবার নিচের টিয়ারের কাজটা ক্রিম দিয়ে সেরে নেওয়া যায়। এরপর 2টা কেক হয়ে গেলে 3 থেকে 4 ঘন্টা পরিমাণ ফ্রিজে রেখে সেট করে একটি টিয়ারের ওপরে আরেকটি টিয়ার বসাতে হয়। আর এই নিয়মে কেক তৈরি করলে কেকের ফিনিশিং এবং আউটলুক খুব ভালো আসে। আমরা যারা এই হোমমেড কেকগুলো বানাই তারা যথেষ্ট হাইজিন মেনটেন করে তৈরি করে থাকি। আর মাঝে মাঝে আমরা গ্লাভস ছাড়াও কাজ করে থাকি, কারণ সবসময় গ্লাভস দিয়ে কাজ করে আসলে আরাম পাওয়া যায় না। আর আমরা হাত খোলা রেখে কাজ করলেও বারবার হ্যান্ড ওয়াশ করা হয়। ভিডিওতে প্রায় সময় দেখতে পাবেন হাতের মধ্যে পানি লাগানো, কারণ আমরা যারা এই কাজগুলো করি বারবার হ্যান্ড ওয়াশ করতে হয়। হয়তো একটু কাজ করলাম, পাশে আবার হ্যান্ড ওয়াশ করে নিলাম, দেন আবার কাজ করি। এইভাবেই আমরা হাইজিন মেনটেন করে কাজগুলো করে থাকি। আর আলহামদুলিল্লাহ আমার সব রিপিটেড ক্লায়েন্ট, আমার যে ক্লায়েন্টরা কেক একবার অর্ডার করেছে তারা 3 থেকে 4 বার, কেউ 7 থেকে 8 বারও কেক নিয়েছে। বেশিরভাগই রিপিটেড ক্লায়েন্ট, বিকজ অফ আমার কেকের টেস্ট তাদের কাছে খুব ভালো লাগে। আর আমিও সবসময় এইটাই ধরে রাখার চেষ্টা করি। আমরা ক্রিমের সাথে অনেক সিক্রেট ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে ক্রিমগুলো তৈরি করি। তাই অনেক কাস্টমার প্রায় সময়তেই রিভিউ দিয়ে থাকে যে আপু আপনাদের এই ক্রিমটা খেতে বেশ মজা হয়। ইদানিং আমি কিছু কোর্স করেছি এবং অনেক আইটেম, অনেক রেসিপি শিখেছি। আর কিছু কুকিজ, বিভিন্ন ধরনের কেক, ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট দিয়ে এগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব, এবং সেলের জন্য এগুলো সামনের দিকে রাখবো। কোর্স করে যা বুঝতে পারলাম, সব কিছু প্রিমিয়াম সেকশনের প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয় এবং সেগুলোর দামও বেশি থাকে। আর যারা একটু ভালো প্রাইসের মধ্যে পারচেস করতে পারবেন তারা ওইগুলো নিতে পারবেন। সামনের দিকে ইনশাল্লাহ ওইগুলো সামনে রাখবো। আর এই ধরনের ভ্যানিলা কেকগুলো আপনারা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন। আর আমি সবসময় চেষ্টা করি যেন আমার কেকগুলো সবাই পারচেস করতে পারে, ওই পরিমাণে আমি কম লাভে এগুলো সেল করে থাকি। আমার কেকের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতখানি যত্নের সাথে একটি কেক রেডি করি। আর এটা আমার একটা ইমোশনের কাজ। কেক বানাতে আসলে আমার খুব ভালো লাগে, আমার একটা পছন্দের কাজ। আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমরা কাজগুলো করি। পার্সোনালি আমি এমন একজন ব্যক্তি যে সব সময় ঘরের সব কিছু পরিপাটি রাখি এবং সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। আমার সব সময় সব কিছু গোছানো থাকতে হবে। বাসার কোনো জিনিস ওলটপালট দেখলে বা জায়গাটা জায়গায় না দেখলে আমি বাচ্চাদের সাথে অথবা আমার হাজবেন্ডের সাথে অনেক চিৎকার চেঁচামেচি করি। এটা আমার একটা স্বভাবের মধ্যেই পড়ে। গোছানো জিনিস সবসময় আমার খুব পছন্দ, আমি গুছিয়ে থাকতে পছন্দ করি। আর এটা তো
কেকের ব্যাপার, এক্ষেত্রে তো আরো সুন্দর করে আমি কাজ করি সর্বোচ্চটা দিয়ে। আমার ফোনের ক্যামেরা আর আমার পেজ চালানোর কিছু ক্যাটাগরি এইসবের মধ্যে একটু ঘাটতি আছে, যার জন্য আমি সুন্দর করে সব কাজ গোছাতে পারছি না। আমার অনেক ইচ্ছা আমি একটা বেকিংয়ের রুম করব, সেইখানে আমি আমার সব বেকিংয়ের জিনিসগুলো গুছিয়ে রাখবো। আমার ওভেন, আমার কেকের বক্স, বোর্ড, যত যাবতীয় জিনিস আছে সব সেখানে গোছানো থাকবে। সেখানে ঢুকবো আর আমি আমার কাজগুলো সুন্দর করে করব ইনশাল্লাহ। আপনাদের দোয়া থাকলে হবে ইনশাল্লাহ। সামনে আস্তে আস্তে সব কিছুই ডেভেলপ করব। একটা বেকিংয়ের জন্য টেবিল, একটা ক্যামেরা সেট আপ আর সব কিছুই আস্তে আস্তে করব ইনশাল্লাহ। আমার কিছু শখের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আমার মন থেকে কথাগুলো বলেছি, কেউ দয়া করে অন্য মাইন্ডে নেবেন না। যাক, অনেক কথাই বলে ফেললাম। আর এখন আমি নিচের টিয়ারটার উপরের টিয়ারটি এইভাবে করে প্যালেট নাইফের সাহায্যে আস্তে করে বসিয়ে দিব। কাজ করতে করতে এখন ইজিলি এই কাজটা করতে পারি। একটি টিয়ারের উপরে আরেকটি টিয়ার ইজিলি বসানো যায়। আর এই তো হচ্ছে ডলটি, যা কেকটির মূল আকর্ষণ। নর্মালি সিম্পলের মধ্যে এইভাবেই কেকটি দেখতে কত সুন্দর লাগছে দেখেন। আর বার্থডে টপারটি এখন আমি ভেঙে নিব আর সুন্দর করে এইভাবে কেকের সামনের দিকে বসিয়ে দিব। বার্থডে টপার আর ডলটি দিয়েই কেকটা সুন্দর লাগছে সিম্পলি। এরপর বাকি ডেকোরেশনগুলো আমি আস্তে আস্তে করে নিব। আমি বেশিরভাগ কেকের কাজগুলো রাতে করে থাকি। রাতে বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, সব কিছু চুপচাপ থাকে, তখন নীরবতার সাথে খুব ফ্রেশ মাইন্ডে আমি কাজগুলো সুন্দর করে করতে পারি। আর ওই সময়টাতেই আমার কাজ করতে বেশি ভালো লাগে। আর আমি একটি স্ট্র বসিয়ে এর মধ্যে ফেদারটা দিয়ে দিলাম, কারণ ফেদারের যেই স্ট্রটা আছে সেটা কাগজের তৈরি। নর্মালি ডিরেক্ট যদি আমি কেকে সেটা গেঁথে দেই তাহলে ওইটা থেকে কাগজ কেকের সাথে মিশে যাবে। এই জন্য আমি প্লাস্টিকের স্ট্রয়ের ভিতরে ফেদারটা দিয়ে দিয়েছি, যেন ওইটা ভিজে বাঁকা হয়ে না যায় এবং কেকের সাথে মিশে না যায়। আর এরপরে আমি চকলেট দিয়ে তৈরি করা এইচপিডি অর্থাৎ যার কেকের অর্ডার ছিল তার নাম সবকিছু সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা হোয়াইট চকলেট মেল্ট করে এর সাথে জেল ফুড কালার অল্প অল্প করে মিশিয়ে একটি মোল্ডের মধ্যে দিয়ে এইভাবে করে নাম লিখে নিতে পারবেন। এবং চকলেট টপারগুলো আমি কালার কম্বিনেশন করে তৈরি করে নিয়েছি। প্রথমে একটু পিঙ্ক কালার মোল্ডের মধ্যে দিয়ে পরে হোয়াইট কালার দিয়ে ট্যাপ করে এভাবে করে আমি চকলেটগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি বাটারফ্লাইগুলো বসিয়ে দিচ্ছি। বাটারফ্লাইগুলো নন এডিবল, এগুলো খাওয়া যাবে না, কিন্তু চকলেট না বাকি সব কিছু খাওয়া যাবে, আর ফেদারটাও খাওয়া যাবে না। এরপর যেটা না দিলে কেক একদম অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে সুগার বল। কিছু হোয়াইট সুগার বল আমি কেকের মধ্যেই স্প্রেড করে দিলাম, এতে কেকের সৌন্দর্য আরো অনেকটাই বেড়ে গিয়েছে। সুগার বল দেওয়া এখন একটি কমন জিনিস, এই সুগার বল খাওয়া যায়, এগুলো এডিবল হয়। লাস্ট ফিনিশিং এ এই তো কেকের পিকচার।